700 বছরের ইতিহাস ভেঙে তৎকালীন সিলেটের ডিসি সারওয়ার আলমের নেতৃত্বে গণনা করা হয়েছিল সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের দান বক্সের টাকা। দ্বিতীয় ধাপে 19 দিন পর আজ সকাল থেকে আবারও গণনা শুরু হয়েছে সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের দান বক্সের টাকা। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণের যে মসজিদ রয়েছে, মসজিদের ঠিক মাঠ থেকে টাকা গণনার যে কার্যক্রম চলছে সেখান থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কথাবার্তা লাইভ সম্প্রচার ঠিকঠাক শুনতে পারছেন কিনা সেটি অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। তো দেশে এবং প্রবাসে একটি আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছিল এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের দান বক্সের যে টাকা, সেই টাকা নিয়ে। আসলে দ্বিতীয় ধাপে আবারও গণনা হবে কিনা, কবে হবে, সিলেটবাসীর অপেক্ষার অবসান ঘটিয়ে আজ সকাল থেকে দ্বিতীয় ধাপে 19 দিন পর শুরু হয়েছে গণনা কার্যক্রম। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন কথাবার্তা লাইভ সম্প্রচার আপনারা ঠিকঠাক শুনতে পারছেন কিনা সেটি কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আমাদের সঙ্গেই থাকুন, আমরা ধাপে ধাপে টাকা গণনার কার্যক্রমগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। যেমনটি বলছিলাম, 3 দিনের মাথায় পাওয়া গিয়েছিল তখন প্রথমবার যখন গণনা করা হয়েছিল 17,65,549 টাকা। সাথে পাওয়া গিয়েছিল বিভিন্ন বৈদেশিক মুদ্রা, পাশাপাশি বিভিন্ন স্বর্ণালঙ্কার। ঠিক 19 দিন পর দ্বিতীয় ধাপে আজকে আবারও শুরু হয়েছে টাকা গণনার কার্যক্রম। ঠিক 19 দিন পর আসলে আজ যে গণনা হচ্ছে সেটিতে কত টাকা পাওয়া যেতে পারে, আপনাদের ধারণা, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন। কে কোথা থেকে দেখছেন, লাইভটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন যাতে দেশ এবং প্রবাসের সবাই আজকের এই ঐতিহাসিক দিনটি উদযাপন করতে পারেন, দেখতে পারেন। তো আমরা সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে বর্তমান টাকা গণনার যে কার্যক্রম সেই আপডেটটুকু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি আব্দুল কাদির রাজু, যুক্ত হয়েছি সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণ থেকে। তো যেমনটি বলছিলাম, দীর্ঘদিনের সিলেটবাসীর একটি দাবি ছিল সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের যে দানের যে টাকাগুলো রয়েছে সেই টাকাগুলো আসলে ঠিক কোথায় যায়, কি করা হয়, কত টাকা উঠে। 700 বছরের পরে কিন্তু সিলেটের তৎকালীন ডিসি সারওয়ার আলম একটি উদ্যোগ গ্রহণ করেছিলেন। সেই উদ্যোগের ফলে 700 বছরের ইতিহাস ভেঙে প্রথমবারের মতো গণনা করা হয়েছিল সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের দান বক্সের টাকা। সেখানে 3 দিনে পাওয়া গিয়েছিল 17,65,549 টাকা। সাথে পাওয়া গিয়েছিল স্বর্ণালঙ্কার, বিভিন্ন বৈদেশিক মুদ্রা। সবকিছু মিলিয়ে দীর্ঘ 19 দিন পর আবারও দ্বিতীয় ধাপে গণনার কার্যক্রম শুরু হয়েছে আজ সকাল থেকে। দেখার অপেক্ষায় সবাই, ঠিক আসলে 19 দিন পর কত টাকা পাওয়া যাবে এই দান বক্সে। আপনাদের মতামত আমাদেরকে জানিয়ে দিতে পারেন, ঠিক আপনাদের ধারণা ঠিক কত টাকা আসলে পাওয়া যাবে। আমরা আপনাদের সঙ্গেই রয়েছি এবং সরাসরি লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো যেমনটি বলছিলাম, আজকে সকালে কিন্তু গণনার কার্যক্রমের উদ্বোধন করেছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কোয়েসমিদি, প্রশাসক আব্দুল কাইম চৌধুরী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এখানে এসে উপস্থিত হয়েছিলেন। সকলের উপস্থিতিতে এবং সিলেটের বিভিন্ন পর্যায়ের জাতীয় সহ বিভিন্ন পর্যায়ের গণমাধ্যম সহ সকলের উপস্থিতিতে মূলত গণনার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সকালে শুরু হয়েছে। এই মুহূর্তে গণনা কার্যক্রম চলমান রয়েছে। আশা করি পুরো দ্বিতীয়বার আর গণনা হবে কিনা সেটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটি কৌতূহল সৃষ্টি হয়েছিল। সব কিছুর অবসান ঘটিয়ে আজ সকাল থেকে দ্বিতীয় ধাপের গণনার কার্যক্রম শুরু হলো আজ। তো সুপ্রিয় দর্শক, সেই গণনার কার্যক্রম সরাসরি লাইভে যুক্ত হয়ে আমরা আপনাদেরকে দেখানোর, জানানোর চেষ্টা করছি। তো কথাবার্তা লাইভ সম্প্রচার ঠিকঠাক শুনতে পারছি কিনা সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। আমাদের সঙ্গে থাকুন। পর্যায়ক্রমে আমরা পুরো দিনব্যাপী সরাসরি লাইভ সম্প্রচারের মাধ্যমে এই মাজারের টাকা গণনার যে কার্যক্রম সেগুলা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আপনাদেরকে যে যেখান থেকে দেখছেন, আপনারা দেখছেন সিলেটের গণমাধ্যমের মাধ্যমে, এবং গণমাধ্যম যারা রয়েছেন সেখানে অনলাইন মিডিয়ার যারা রয়েছেন তারা সেই গণমাধ্যমের মাধ্যমে আপনারা জেনে যাচ্ছেন
তো এই যে সিলেট হযরত শাহজালাল মাজারের 700 বছরের এই ইতিহাস, এই সর্বপ্রথম এক ধাপে যখন সিলেটের জেলা প্রশাসক মহোদয় সারোয়ার আলম ছিলেন তখন সর্বপ্রথম গণনা হয়, এবং দ্বিতীয় ধাপে এসে আবার নতুন জেলা প্রশাসক মহোদয় এসেছেন, এবং সেই ধাপের থেকে আপনাদেরকে আমরা শেষ পর্যন্ত সাথে থাকবেন, আমরা চেষ্টা করব আপনাদের বিষয়গুলো তুলে ধরেছি, এবং সেই জায়গা থেকে জানতে পারবেন আসলে 19 দিনের মাথায় কত টাকা আসতে পারে। তো আমরা সেই জায়গা থেকে আসলে সবাই চিন্তিত রয়েছেন, আসলে যেহেতু 3 দিনে 17,65,549 টাকা যদি হয়ে থাকে, তাহলে 19 দিনে কত টাকা হতে পারে। সো যে যেখান থেকে দেখছেন গাইস, আপনারা সাথে থাকবেন। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন, আমরা সরাসরি লাইভে যুক্ত হয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আমরা মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি সহকর্মী ইব্রাহিম মাহমুদ রুবেলকে। আসসালামু আলাইকুম। আসলে ভালো আছেন আপনারা? এই মুহূর্তে কিন্তু পারা পবিত্র জোরের আগানো হয়েছে, নামাজ শুরু হয়ে যাবো। আর এই মুহূর্তে তারা টাকা গণনা চলে, প্রায় 3.5 দিনে প্রায় 20 লক্ষ টাকা শুনানো লাগাইয়া বর্তমান যারা এই যে বিদেশি টাকা পয়সা মুদ্রা লাগাইয়া তা প্রায় মনে হয় 90 টাকাও মেয়েছিল, 17 লক্ষ টাকার উপরে মেয়েছিল। এখন কিন্তু তারা 19 দিন পরে এই টাকা গণনা শুরু করা হয়েছে। আবারও সকাল থেকে এই টাকা গণনা চলে। এখন পর্যন্ত লক্ষ্য করতাম পারছি প্রচুর টাকা গুলাই আছে, 1000 টাকা নোট, 500 টাকা নোট, 100 টাকা নোট, 10 টাকা, 20 টাকা, মানে সব ধরনের টাকা দরিয়া করছে। এমনকি মুদ্রা, ডলার, পাউন্ড, রিয়াল এবং স্বর্ণ আছে, সিটিও আছে। অনেকে কিন্তু টাকা পারাইলে মাঝে আসে। আমরা আসলে আপনার এই যে আজকের যে শাহজালাল মাজারের টাকা গণনাটা, এই টাকা গণনাটা আপনারা লাইভে দেখাইলাম। আপনারা জানেন যে যদি 3.5 দিনে 19 লক্ষ, আমি ধারণা করলাম যেটা 17 লক্ষ তো 65,549 টাকা উঠছে। এখন প্রায় আরো শোনা গয়না ডলার পাউন্ড আসলো। এই 19 দিনে কত টাকা হইতে পারে আপনারা কমেন্টের মাধ্যমে আমরা জানাই, বা কত টাকা উঠতে পারে ইতিমধ্যে। এবং আমরা এই মুহূর্তে আমাদের সাথে আমাদের অনেক সংবাদকর্মী যারা আছেন তারাও আছেন, সাথে আমাদের জালাল জয় ভাই আছেন। আমরা জালাল জয় ভাই আজকে জানাইবা, যেহেতু আজকে টাকা গণনাটা অরণ্য বাজে, টাকা গণনার বাজে কেমন টাকার পরিমাণ হইতে পারে। যেহেতু 3 দিনে 3.5 দিনে প্রায় 17 লক্ষ টাকার উপরে, 18 লক্ষ টাকার কাছাকাছি, 17 লক্ষ টাকার উপরে উঠছিল। এর মধ্যে নগদ টাকা, এর বাদে সোনা আসলো, এর বাদে রিয়াল, পাউন্ড, ডলারও আসলো। আজকে 19 দিনে কত টাকা উঠতে পারে আপনার ধারণা? আসলে টাকা কত হবে এটা বলা যাচ্ছে না, কারণ হচ্ছে কি টাকার পরিমাণটা কিন্তু সেরকম বেশি লাগছে না। যে গতবার তো 17 লক্ষ টাকা হয়েছিল, কেমন টাকা হয়েছিল দেখছিলেন 4 দিনে, সেই পরিমাণ হিসাব করলে এবার টাকাটা একটু কম হতে পারে, এবং কত হতে পারে সেটা বলা যাচ্ছে না। আগে গোনা হোক, আগে ভাগে কোনো কিছু বলা ঠিক নয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1000 টাকা, 500 টাকা, 100 টাকা, কিন্তু সব ধরনের টাকা। হ্যাঁ, অবশ্যই সব ধরনের টাকা আছে। আইটি একটা মানে ধারণা, যদি আমরা 3 দিনে তিন দিনে যদি আমরা 17 লক্ষ টাকা পাই, তো সেই হিসাবে কিন্তু 19 দিনে মিনিমাম 1 কোটি টাকা হওয়ার কথা। 1 কোটি টাকা না, আপনি না বলেন কেন? আমরা একটু বাবুল খান মুন্না আছেন, উনি বাংলা টাইম হোটেলে কাজ করে, আমার চন্দ্র বড় ভাই, একটু কথা বলি। আচ্ছা, আমরা যদি স্বাভাবিকভাবে চিন্তা করি, তাহলে 4 দিনে কিন্তু 17,65,000 টাকা, ধরেন 18 লক্ষ টাকা 4 দিনে, তাহলে প্রতিদিন পাওয়া গেল 4 লক্ষ টাকা। তো 19 দিনে সামথিং 70 লক্ষ টাকার হওয়ার কথা। তবে কেন হবে না সেটা আমি একটু বলে দিই। অনেকে কিন্তু ওই বৃষ্টি বাদলের কারণে এই 19 দিনের ভিতরে আসতে পারেন নাই, টানা কয়েকদিন বৃষ্টি ছিল, যার কারণে সেই অংশটা হয়তো ধারাবাহিক থাকবে না। তবে 50 লক্ষ টাকার উপরে অবশ্যই হবে। এটা ঠিক আছে, কিন্তু সাথে কিন্তু অনেক স্বর্ণ অলঙ্কার দেখতে পাচ্ছি, চিঠিও আছে, আবার অনেক বৈদেশিক মুদ্রাও আছে। আপনি যে বলছেন স্বর্ণালঙ্কার, চিঠি, বিদেশি টাকা, এটা ছাড়া কিন্তু আপনি জানেন কি আজকে কিন্তু অনেকটা চেক বইয়ের পাতাও কিন্তু এখানে পাওয়া গেছে। এটা কি আপনি জানেন? চেক বইয়ের পাতা, এটাও দেখেছি আমি, চেক বইয়ের পাতা। অবশ্যই একটা পাতা কি কত টাকা ছিল? কয়েকটি পাতা কিন্তু পাওয়া গেছে, কয়েকটি ব্ল্যাঙ্ক পাতা, আবার কয়েকটি লেখাও আছে, এবং অনেক চিরকুটও এখানে পাওয়া গেছে। এখনো মানুষ শাহজালালকে ভালোবেসে তার বুকের ভিতরে সেই বিষয়টি ধারণ করে চিরকুট লেখে। এই বিষয়গুলো কিন্তু আপনি বুঝতে হবে।
আচ্ছা বাবুল খান মুন্না সাহেব, আমার কথা হচ্ছে এই টাকা দিয়ে যেহেতু আপনি একজন সিলেটি, আমরা সংবাদ কর্মী, কিন্তু আমার তো পরিচয় হচ্ছে আমরা সিলেটি, আমরা সিলেটি বসবাস করি, আমরা সিলেটের সন্তান। এই টাকা আপনার ব্যক্তিগত কোন কোন কাজে ব্যয় করা উচিত বলে মনে করে, বা কি কি মাজারের বা মসজিদ বা এতিম মাদ্রাসা কি কি উন্নয়নের কাজে আচ্ছা, আপনি তো অলরেডি কিছুটা বলেই দিয়েছেন, তারপরে আমাকে যেহেতু বলছেন আপনি, আমি আমার অবস্থান থেকে 3টি বিষয় আপনার সামনে প্রথম তুলে ধরি। প্রথম প্রায়োরিটি দেওয়া উচিত, যেটা আমাদের ঐতিহ্যবাহী শাহজালাল মাজারে প্রতি শুক্রবারে কয়েক হাজার মুসল্লিদের উপস্থিতি হয়। এমনও কিছু মুসল্লি আসেন অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে। আমি বলবো একটি অত্যাধুনিক কয়েক হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন একটি মসজিদ যেন নির্মাণ করা হয়। দ্বিতীয়ত হলো, যদি ভারতের দেওবন্দ মাদ্রাসা হতে পারে, তাহলে আমাদের সিলেটে কেন দেওবন্দ মাদ্রাসা হতে পারে না? আমি বলবো একটি শাহজালাল মাজারের পাশে একটি বড় মাদ্রাসা স্থাপন হোক, একটি কওমি মাদ্রাসা এবং একটি সুন্নি মাদ্রাসা, দুই মস্তকের জন্য 2টি মাদ্রাসা স্থাপন করা হোক। তৃতীয়ত হলো, যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বৃহস্পতি শুক্রবারে সিলেটে আসেন, তাদের জন্য ন্যূনতম একটা ফিস দিয়ে যাতে তারা রাত্রি যাপন করতে পারেন, 2 বেলা যাতে খাওয়া দাওয়া করতে পারেন, সেরকম একটা বাসস্থান যেন নির্মিত করা হয়। যে বাসস্থানের আমাদের সিলেটের বাইরে যারা আমাদের মেহমানগণ আসবেন, তাদের জন্য সেই বাসস্থানে তাদের আইডেন্টিটির মাধ্যমে থাকার সুযোগ করে দেওয়া হয় এবং 2 বেলা যেন খাবার, ডাল ভাতও খাওয়ার সুযোগ করে দেওয়া হয়, এটাই আমাদের প্রত্যাশা। আর প্রতিদিন যেন আমাদের সিলেটের যে কাঙ্গাল রয়েছেন, যারা শাহজালালের কাঙ্গাল বলা হয়, তাদেরকে যেন 2 বেলা অন্ততপক্ষে মাংস ছাড়াও না, অন্ততপক্ষে পোলাও তাদেরকে দেওয়া হয় 2 বেলা অন্তত, নরমালি খাবার। যদি সম্ভব হয় একটুকু মাংস দিয়ে, আর যদি না হয় তাহলে সাদা পোলাও দিয়ে দেন, 2 বেলা যেন অন্তত দেওয়া হয়। ধন্যবাদ আপনাকে। আপনারা আমাদের আনসার সহ অন্যান্য যারা বাহিনী আছেন, তারা অর্ডার করে রাখবেন এবং যারা টাকা গ্রহণে ছিলেন, আপনারা আমরা লাঞ্চ প্রোভাইড করবো। আপনারা নামাজ পড়ে লাঞ্চ শেষ করে 1:50-এর মধ্যে আবার ফেরত আসবেন। আমরা আশা করছি 1:50-এর মধ্যে আবার সেক্ষেত্রে যারা আমাদের সাংবাদিক ভাই আছেন, তারা প্রবলেমের বাইরে যে যদি আপনারা সুযোগগুলো নেন, সেটা আমাদের শৃঙ্খলার জন্য গ্রহণ হয়। সেক্ষেত্রে প্রবলেমের বাইরে থেকে কি করতেছেন, আমাদের এই জায়গায় যে ম্যানেজমেন্ট, সেটা আমাদের জন্য সুবিধা হবে। ধন্যবাদ। এই মুহূর্তে কিন্তু বিরতি দেওয়া হইব, বিরতি দেওয়ার পরে মনে হয় যে টাকাগুলা আছে আবার প্রায় 1:50 বা 2টার ভিতরে আবার যারা বিরতি দেওয়ার কারণে নামাজ পরে তারা লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে, যারা টাকা গণনা করা, তারপরে তারা কিন্তু খাইয়া আবারও 2টা থেকে টাকা গণনা করবা। যাই আমার লগে থাকবা। আপনারা দেখছেন আসলে সবকিছুর পরে আসলে যে যেখান থেকে দেখছেন আসলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সবকিছুর পরেও আপনাদেরকে আমরা চেষ্টা করে যাচ্ছি। সবকিছু দর্শক আপনারা দেখছেন আসলে আধা ঘন্টা বিরতির জন্য আসলে আমরা একটু সময় চেয়ে নিচ্ছি। আসলে আধা ঘন্টা বিরতির পর আবারও টাকা গণনা হবে, যেহেতু আসলে সকাল থেকে একটানা বসে রয়েছে তারা দুপুরে খাবারের সময়, সেই বিরতি এবং নামাজের যে সময় সুযোগ রয়েছে সেই নামাজের আদায় করার জন্য এবং নাস্তা করার জন্য একটু বিরতি নেওয়া হয়েছে আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমরা আবারও আপনাদের কাছে দেখাবার চেষ্টা করব। দর্শক, তো আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে কে কোথা থেকে দেখছেন এবং সঠিক চাউন পাচ্ছেন কিনা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের সাথে সব সময় আছি এবং দেখাবারও চেষ্টা করে যাচ্ছি আসলে বিষয়গুলো তুলে ধরার। তো দর্শক, আপনারা দেখছেন আসলে যে অল্প কিছুক্ষণের মধ্যে যে একটি বিরতি হবে, সেই বিরতির পর আবারও আমরা ফিরে আসবো আপনাদের মাঝে। আমরা সেই জায়গা থেকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। আপনারা কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যেহেতু আসলে সিলেটের জানেন যে সিলেট হযরত শাহজালাল মাজারে এবং 700 বছরের যে পুরাতন একটি ইতিহাস, এবং সেই ইতিহাসের সর্বপ্রথম 2 ধাপে টাকা গণনা হচ্ছে। এবং আপনারা জানেন সিলেটের অনেক মাজার রয়েছে, যেমন পাগলা মাজার রয়েছে, পাগলা মাজারের
এভাবে কিন্তু টাকা গোনানো হয়। সেখানে কিছুদিন আগে আপনারা দেখেছেন এবং সেই ভিডিও ফুটেজের মাধ্যমে 47 বস্তা টাকা উত্তোলন হয়েছিল, কালেকশন হয়েছিল। সেই কালেকশনের থেকে পাগলা মাজারের এবং এই জায়গা থেকে শেষ সবকিছু সেই শুরু হয়েছে এবং সিলেট হজরত শাহজালাল মাজারে। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই আপনাদের বিরতির পর আপনাদের কাছে আমরা আবারও ফিরে আসবো এবং সেই জায়গা থেকে বিদায় নিচ্ছি। সাথে সময় সাথে ছিলাম মনোরঞ্জন দাস। ভালো থাকুন, সুস্থ থাকুন। শেষ করছি ভাই, শেষ করছি বিদায় করলাম।